عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل মাওলানা। নবীকে ভালোবেসে মহব্বত করে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। खुद न थे जुरह पर गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मर्दों को नसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा हसनत जमीउ। मशरक़ हुब्बे मोहम्मद मतलए दीवालिमा मतलए खुर्शिद शिकास सीने सू जानिमा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही।
মুআজ্জাজ মুহতারাম হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে, পবিত্র জুমাবারে মোটরসাইকেল লাগছে, একটু আগ পিস করে রাখতে পারবেন, মানুষ নামাজ পড়বে। জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমানের আগেই, মোমেনের আগেই নিয়ে এসেছেন তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে। যে মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটা ঘোষণা হলো, এক ভাই হুন্ডা রাখছেন এখানে, যেখানে মানুষ নামাজে দাঁড়ায়। সে ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হুন্ডাটা এদিক অথবা সেদিক নিয়ে রাখেন, যেখানে মানুষ দাঁড়ায় ওখানে রাখবেন না। তো আমরা আল্লাহর দরবারে শুকরগুজার হলাম। ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম জাকাত নিয়ে, জাকাতের ফজিলত বর্ণনা করছিলাম। আজকে যদি সুযোগ হয় আজকে করব, তার আগে আমরা পবিত্র মাহে রমজানের শেষের দিকে এগোচ্ছি, ঠিক কি না? এক এক করে পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, এক এক করে প্রত্যেকটি সাও বিদায় নিচ্ছে। যাদের ঈমান আছে, যাদের তাকওয়া আছে, তারা তাদের ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে বুঝতে পারে, ঠিক কি না? আর যাদের ঈমান নেই, তাকওয়া নেই, তারা বুঝতে পারে না। উলাইকা কাল আনাম বাল হুম আদল, এরা হিংস্র প্রাণীর মতো। গরু যেরকম গরুর ঘাস খাচ্ছে, তার আশপাশে যদি আগুন লাগে তখন কি গরু আগুন নিবানোর জন্য পেরেশান হয়, নাকি শুধু ঘাসে খায়? ঘাসই খায়। গরু তো কিছুই বুঝে না, ওই ঘাস খাইতেছে, ঘাসে খাচ্ছে। ঠিক আমাদের দেশেও কিছু মুসলমান আছে, পৃথিবীতে কিছু মুসলমান আছে, এরা হিংস্র প্রাণীর মতো, গরু ছাগলের মতো। খায় তো খায়, সারাদিনই খায়। এখনও তো আসতে দেখে আসলাম, পর্দা দিয়ে খায়, ওই গরুর মতো খাচ্ছে। অথচ এই এক একটা সম কত মর্যাদাপূর্ণ বিদায় নিচ্ছে, আর অথচ তারা সেই গরু ছাগলের মতো খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা এমনভাবে চুপ থাকেন, মনে হয় যেন আপনাদের এগুলো ভালো লাগে। হয়তো সাগুপ্তা এগুলো নাই, নাকি আছে? আপনারা যদি নাও বলেন, আমি তো দেখে আসছি, এই যে একটু আগে দেখে আসলাম। আমি অন্তত আশা করছিলাম যে সাগুপ্তায় মনে হয় এগুলো চলবে না অন্তত,
এর আগে সাগুপ্তায় দেখি নাই, কিন্তু এবছর সাগুপ্তাও দেখলাম পর্দা টাঙিয়ে তারপরে ভিতরে খায়। নাউজুবিল্লাহ বলেন। যাই হোক, যত কিছুই হোক, আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমরা হয়তো না বুঝে না জেনে অথবা শয়তানের ফাঁদে পড়ে নিজেকে পশুর সাথেই পরিচয় দিচ্ছি। আমরা দোয়াই করব তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে মানুষ বানায়, মোমেন বানায়, মুত্তাকি বানায়, স্বয়ং বিল্লাহ বানায়। বলি আমিন। ভাইরা আমার, আমরা এগোচ্ছি রমজানের শেষের দিকে। রমজানের শেষের দিকে আসলে আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় 27শে রমজান, 26শে 27শে, তাই না? লাইলাতুল কদর আমরা পালন করব। এটা আগে ছিল, কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা শিখতেছি যে না, শুধুমাত্র 26শে 27শে লাইলাতুল কদর নয়, শেষের বিজয় রাতগুলোই লাইলাতুল কদর। আবার শুধুমাত্র শেষের বিজয় রাতগুলোই নয়, আরও রওয়ায়াত পাওয়া যায় শেষের 10 দিন, নট অনলি বিজোড়, শেষের 10 দিন লাইলাতুল কদর যে কোনো দিন হয়ে যেতে পারে। আবার আরেকটি রওয়ায়াত পাওয়া যায় শেষের 7 দিন। নবীজি বলছে, আমি দলিল ভিত্তিক কথা বলছি, আরও বলব যে যখন ও আমার উম্মতেরা তোমরা দুর্বল হয়ে যাবে, যতই দুর্বল হও, অন্তত লাস্টের 7 দিন লাইলাতুল কদর খোঁজার জন্য আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, তুমি সারা রাত জাগবে এবং তোমার আহলকেও জাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রওয়ায়াত কয়টা? কয়টা রওয়ায়াত? এদিকে তাকান না, বলেন। 3টা। কয়টা? 3টা। এই 3টাকে মূল্যায়ন করতে হবে। তাহলে এই লাইলাতুল কদর কবে হবে এইটা আমরা কোরআন থেকে জানব এবং নবীজির হাদিস থেকেই জানব, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم, নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদর খুঁজবে শেষের যে 10 দিন আছে, 30 দিনের মধ্যে শেষের যে 10 দিন, এই 10 দিনের যে বিজয় রাতগুলো আছে, এই বিজয় রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এটা একটা রওয়ায়াত। নবীজি অন্য রওয়ায়াতে বললেন, বুখারী শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর খোঁজো। ইলতামিসুহা, তোমরা খোঁজো লাইলাতুল কদরকে ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো। এখানে শুধুমাত্র বিজয় রাত বলে নাই, বলছে শেষ 10 রাত অথবা 9 রাত। এই শেষ দশক লাইলাতুল কদর খুঁজতে হবে। শুধুমাত্র বিজয় রাতে খুঁজলে হবে হবে না। যদিও ওয়েতের অর্থাৎ বিজয় রাত এটা একটু শক্তিশালী, কিন্তু অনেক ক্ষেত্রে শক্তিশালীর জায়গায় দুর্বল ব্যক্তিও তো বিজয় লাভ করে না কি করে না? করে। সুতরাং এখানে সন্দেহ আছে। এজন্য শেষ দশক আমাকে আপনাকে লাইলাতুল কদর খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর ইবাদত বন্দেগী করতেন নাকি করতেন না?
অবশ্যই করতেন, কিন্তু রমজান যখন আসতো নবীজি শাবান মাস থেকে নবীজি বেশি বেশি ইবাদত করতেন। রজব মাস থেকে ইবাদত সওম বেশি বেশি রাখা শুরু করতেন। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল তিনি শুরু করে দিতেন। কিন্তু যখন রমজানের শেষ দশক আসত, তিনি আহিয়াল লাইল, তিনি রাতে একটু আর ঘুমাতেন না। আহিয়াল লাইল, সারা রাত জেগে জেগে তিনি কিয়ামুল লাইল করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল করতেন। আমার ভাইয়েরা, আমাদেরকেও তাই করতে হবে। শুধুমাত্র তিনি একা একা করেছেন তা নয়। ওয়াই কাজা আহলাহু, এবং কি নবীজি তার আহাল আম্মাজান, সব আম্মাজানদেরকে জাগিয়ে দিতেন, তার আহাল পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, ওঠো ওঠো ওঠো, লাইলাতুল কদর খুঁজতে হবে, সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে, ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই এই লাইলাতুল কদর খুঁজতে হবে শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে এবং শেষ দশকের 7 রাতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আমরা নবীর খাঁটি উম্মত হই, অবশ্যই আমাদেরকে তাই করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাত ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে, ঈমানের মাধ্যমে এবং আশা করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই আশা করে যিনি ইবাদত বন্দেগী করতে করতে সারা রাত কাটিয়ে দিবেন, সেই সারা রাত কাটিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দিকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, সুতরাং ঈমান এবং ইহতিসাবের সাথে শুধুমাত্র 27 নয়, শুধুমাত্র 26 নয়, বিজোড় রাত, শেষ 10 রাত, শেষ 7 রাত অবশ্যই আমাকে আপনাকে ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ও নবী, যেদিন লাইলাতুল কদর হবে, লাইলাতুল কদর যখন আমি পালন করব, ইবাদত বন্দেগী করব, সেই দিন আমি কি দোয়া করব? নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা আয়েশা, লাইলাতুল কদরের রাতগুলো যখন তুমি জাগবে, ইবাদত বন্দেগী করবে, তুমি অবশ্যই বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ তাআলা, নিশ্চয়ই তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা
আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অনেকের মুখস্থ আছে আশা করি, যে ভাইদের মুখস্থ হয় নাই আপনারা ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা যে কোনো হুজুরদের কাছ থেকে শিখে নিতে পারেন, অথবা এখন তো হুজুর লাগে না, আপনি ইউটিউবে সার্চ দিলেই, গুগলে অথবা ইউটিউবে সার্চ দিলে চলে আসে। এটা শুনতে হবে, বারবার শুনতে হবে, বারবার বলতে হবে। এই এক দোয়ার মাধ্যমে আপনাকে মাসুম বানাবেন কে? বেগুনা বানাবেন কে? জান্নাতি বানাবেন কে? সুবহানাল্লাহ। হাফেজ সাহেবেরা এত বড় কোরআন মহাসমুদ্র মুখস্থ করছে জীবন খেয়ে না খেয়ে, আর আমি আপনি মুসলমান, ও তো মুসলমান, আমি আপনি তো মুসলমান, এই একটা সেন্টেন্স মুখস্থ করতে পারবো না? বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য লাইলাতুল কদর খুঁজতে হবে শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে এবং শেষ দশকের 7 রাতে লাইলাতুল কদর খুঁজতে হবে। আর যখন লাইলাতুল কদর চলে আসবে এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর যদি আপনি 100% পালন করতে চান, অবশ্যই অবশ্যই যেই ব্যক্তি বলবেন হুজুর আমি অবশ্যই লাইলাতুল কদর ইবাদত করতে চাই, আমি তাকে বলবো আপনি অবশ্যই ইতিকাফের নিয়ত করে ফেলেন, সুবহানাল্লাহ। কারণ যিনি ইতিকাফে প্রবেশ করবেন 10 দিন, তিনি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর যারা ইতিকাফ করবেন না, যতই নিয়ত করবেন লাইলাতুল কদর আমি ইবাদত করব, ছাড়বো না, কিন্তু ঘর থেকে বের হতে হতে সময় লাগবে না কি লাগবে না? সময় লেগে যাবে। আবার আসতে গেলে স্ত্রী অভিমান করবে, আবার আসতে গেলে সন্তান অভিমান করবে, ছেলে অভিমান করবে, মেয়ে অভিমান করবে, আবার আসতে গেলে ব্যবসায় বাধা দিবে, আবার মিস্টার ইবলিস তো আছে, সেও বাধা দিবে, ঠিক কিনা? কিন্তু যিনি ইতিকাফের নিয়ত করে ফেলবেন, তিনি যখন আল্লাহর ঘরে নিজের বাড়ি গাড়ি স্ত্রী সন্তানাদি সব কিছু ছেড়ে দিয়ে বাইতুল্লাহ চলে আসবে, আল্লাহর ঘরে চলে আসবে, অবশ্যই তিনি লাইলাতুল কদর পেয়ে যাবে। এই ব্যক্তির লাইলাতুল কদর কখনো মিস হবে না। এই জন্য যিনি বলবেন হুজুর আমি লাইলাতুল কদর মিস করতে চাই না, আমি তাকে বলবো আপনি ইতিকাফ মিস করবেন না, অবশ্যই লাইলাতুল কদর আপনার মিস হবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সুতরাং যারা লাইলাতুল কদর পেয়ে যেতে চান অবশ্যই তারা ইতিকাফ করবেন, কারণ লাইলাতুল কদর এত মর্যাদাবান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম
من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এই লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর এই রাতটি হাজার হাজার মাস থেকে উত্তম হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করলে হাজার হাজার মাস কোরআন তেলাওয়াত করলে হাজার হাজার মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে নামাজ পড়লে যে সওয়াব এক রাতে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে দেয় আমার ভাইয়েরা এই জন্য লাইলাতুল কদর যেন মিস না হয় আমাদেরকে ইতিকাফের নিয়ত করতে হবে কি নিয়ত করতে হবে বলেন আর এই লাইলাতুল কদর শুধুমাত্র হাজার হাজার মাস নয় আমি অতীতেও বলেছি কোরআনুল কারীমের মধ্যে বাংলাতে সংখ্যাধিক্য বোঝাতে লক্ষ কোটি হয় লক্ষ কোটি বোঝাতে লক্ষ ব্যবহার হয় কোটি ব্যবহার হয় কিন্তু আরবিতে লক্ষ কোটি বোঝাতে শুধু আলপন হাজার হাজার সুবহানাল্লাহ এই হাজারকে বোঝানো হয় তার মানে শুধুমাত্র হাজার নয় লক্ষ কোটি রাত থেকে উত্তম হলো লাইলাতুল কদর সুতরাং যারা ইতিকাফ করবেন তাদের এই লক্ষ কোটি রাতের ইবাদত তাদের আমল নামায় আসবে নাকি আসবে না সুবহানাল্লাহ দিবেন কে আমার ভাইয়েরা ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থান করা কি বলেন অবস্থান করা ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো ইতিকাফ অবস্থান করা আর পারিভাষিক অর্থ হলো যেই ব্যক্তি তার দুনিয়াদারির বাড়ি গাড়ি সন্তানাদি স্ত্রী সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহর পাগল হয়ে আল্লাহর ঘরে চলে এসেছে সুবহানাল্লাহ তিনি হলেন মুতিকাফ এই মুতাকিফ قال النبي صلى الله عليه وسلم নবীজি বললেন আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফু যুনুব নবীজি বললেন এক কথায় ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা যেই ব্যক্তি ইতিকাফে চলে এসেছে সে সম্পূর্ণ গুনাহ থেকে অনেক দূরে আছে সুবহানাল্লাহ ইতিকাফকারী গুনাহ থেকে অনেক দূর আর আপনি যেখানেই থাকেন না কেন গুনাহগুলো কাছে না দূরে কাছে পাপগুলো কাছে কিন্তু ইতিকাফে চলে এসেছেন আপনার দুনিয়াদারি সব কিছু লাথি মেরে সন্তানাদি কলিজার টুকরা সন্তান স্ত্রী সব কিছু ছেড়ে ও আল্লাহ আমি তোমার পাগল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দেখে নাকি দেখে না দেখে সুতরাং আল্লাহর পাগল ইতিকাফকারী মুতাকিফ হলো আল্লাহর কার পাগল আল্লাহর পাগল আমার ভাইয়েরা এই ইতিকাফ অবশ্যই আমাদের করতে হবে কারণ এটা হলো নবীজির সুন্নাত ইতিকাফ কি বলেন সুন্নাতে মুআক্কাদা কিফাইয়া অবশ্যই এই সুন্নাত অবশ্যই এটা সবার উপর প্রায় দায়িত্ব আছে কিন্তু কয়েকজন পালন করলে সেটা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা আইতাকাফা আজওয়াজুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন শেষ 10 দিন ইতিকাফ করতেন আমৃত্যু নবীজি আমৃত্যু যেই কাজটা করেছেন আর আমরা কেউ জীবনে একবারও করি নাই আছেন নাকি এরকম অনেকেই আছি আমরা জীবনে নবীজি ছাড়ে নাই 1 বছরও আর আমরা সেটা জীবনে একবারও আমরা দাবি করি আশেকে রসুল আমি নবীর খাঁটি উম্মত দাঁড়ি দেখেন না কি জাক্কাস দাঁড়ি রাখলাম কি জাক্কাস টুপি লাগাইলাম কি জাক্কাস ড্রেস পরলাম আমার মতো সুন্নত কে পালন করে অথচ নবীজি আজীবন যে ইতিকাফ করলেন আর আমি সেই ইতিকাফ একবারও করলাম
শুধু তাই নয়, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি, নবীজি যখন চলে গেলেন, ইন্তেকাল করলেন, তার স্ত্রীরা, সব স্ত্রীরা ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইতিকাফকারী অবশ্যই গুনাহমুক্ত থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। নবীজি বললেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করলো, একদিন, কয়দিন? 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 একদিন। যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করানোর জন্য ইতিকাফ করলো, আল্লাহর এক রাত্রি যে ইবাদত করলো, ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যাবে। একদিন যে ইতিকাফ করলো, জাহান্নাম তার থেকে কয় খন্দক দূরে যাবে? কয় খন্দক? 3 খন্দক দূরে যাবে। নিবেন কে? আর 1 খন্দক কতটুকু জানেন? কয়েক মাইল না, 2টা রাওয়ায়াত। একটা রাওয়ায়াত হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূর, এর থেকেও দূর। সুবহানাল্লাহ বলেন, এটা 1 খন্দক। আবার আরেকটা রাওয়ায়াত আসছে, আকাশ থেকে জমিন পর্যন্ত যত দূর, এর থেকেও দূর। সুবহানাল্লাহ। একদিন যে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার এইরকম 3 পৃথিবী দূরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অবশ্যই ইতিকাফ আমাদেরকে করতে হবে। ইতিকাফকারী তার কোনো গুনাহ নাই। আলিতাল মুতাকিউম লা জামবালা, ইতিকাফকারী যিনি, মনে হয় যেন তার কোনো গুনাহ নাই। তাকে মাসুম করেন কে? বেগুনা বানান কে? বেগুনা বানায়া দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। ঘরে স্ত্রী আছে, আর এই বেচারা স্ত্রী ছেড়ে দিছে, এই কলিজার টুকরা সন্তানগুলো ছেড়ে চলে আসলো, সব কিছু ছেড়ে, তার কোটি কোটি টাকার ব্যবসা সব ছেড়ে চলে আসলো আমার দরবারে, আমার কদমে। আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। রহমত, বরকত, সাকিনা নাজিল করতে থাকেন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য ইতিকাফ করব আমরা। রাজি আছেন তো সবাই? আর যারা ইতিকাফ করেছেন, যারা ইতিকাফ করবেন, তাদের অনেক অনেক সওয়াব, অনেক লাভ। কিন্তু আমার দৃষ্টিতে কমপক্ষে 5টি লাভ। কয়টা? 5টা। অনেক লাভ, এতে কোনো গুণে শেষ করতে পারবেন না, কিন্তু আমি 5টার কথা বলবো। কয়টা? কয়টা? 5টা। 1 নাম্বার লাভ হলো, ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝে কয় খন্দক দূরত্ব হয়? 3 খন্দক। 1 খন্দক পরিমাণ দূরত্ব কতটুকু? পশ্চিম পূর্ব পশ্চিম দূরত্ব, অথবা আকাশ জমিনে যেই দূরত্ব, সেই দূরত্ব। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, লাইলাতুল কদর ছুটবে না। সুবহানাল্লাহ। যিনি ইতিকাফ করবেন, যিনি ইতিকাফ করবেন, ইতিকাফকারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার মধ্যে লাইলাতুল কদর মিস হবে না। এই সুবর্ণ সুযোগ, অল্প সময়ে এত সওয়াব শয়তান করতে দেবে? বলেন, কথা বলেন না। শয়তান করতে দেবে না? দেবে না। শয়তান শুধু কিভাবে গোলমাল করবে, ভেজাল বাজাবে, শুধু তাই করবে। অল্প সময়ে অনেক। তো যদি ঘোষণা করা হয় আজকে রাতে যে জেগে থাকবে সে কোটি টাকার মালিক হবে, কয়জনের ঘুম আসবে বলেন তো? আমিও তো ঘুমাবো না, তাই না? কথা বলেন। আরে অথচ আল্লাহ তাআলা কি দেয়া দেবেন? লক্ষ লক্ষ কোটি কোটি রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো, ইতিকাফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমত, রোগীর সেবা এবং সামাজিক কাজের যে সওয়াব,
এই সওয়াবগুলো দিয়ে দেন, কারণ ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারে না, রোগীর সেবা করতে পারে না, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরাতে পারে না, মানুষের খেদমত করতে পারে না, সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেয়। রোগীর সেবা না করেও সওয়াব, সামাজিক কাজ না করেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 4 নাম্বার হলো ইতিকাফকারীকে আল্লাহ মাসুম বেগুনাহ বানায়া দেন। সুবহানাল্লাহ। যিনি ইতিকাফ করেছেন, ইতিকাফ করবেন, তাকে মাসুম বেগুনাহ বানাবেন কে? আমার ভাইয়েরা, 5 নাম্বার হলো আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যায়। এত আস্তে কইলেন? আরে আল্লাহর সাথে সম্পর্ক সলিমদ্দি কলিমদ্দির সাথে না, দুনিয়ার 2 নম্বর এমপি মন্ত্রীর সাথে নয়। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হয় ইতিকাফের মাধ্যমে। এবার আমি হাত দেখতে চাই, আল্লাহ কাদেরকে কবুল করবেন ইতিকাফের জন্য? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি হাত দেখতে চাই সে পবিত্র মানুষগুলোর, যে যারা ইতিকাফের নিয়ত করেছেন। মাশাআল্লাহ। নাম কি ভাইজান? কেএম শাহজাহান। লিল্লাহি তাকবীর। ওই যে পিছনে ওনাকে দেখেন, ওনার নাম কি বলেন? বাইরে বাইরে ওনার নাম কি? নামটা বলেন না। মারুফ শেখ। লিল্লাহি তাকবীর। কেএম শাহজাহান সাহেব এবং মারুফ শেখ 10 দিনের ইতিকাফের নিয়ত